আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। আহ অবধারিতভাবেই যেই ঘোষণাটা আসার কথা ছিল আইসিসি থেকে সেটাই হলো। বাংলাদেশকে রিপ্লেস করে আপনার স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর অন্যদিকে আসলে আমরা এই খবরে যেভাবে বিমর্ষিত হয়ে পড়েছি, সেই আশা নিয়ে দেশবাসী হয়তো অনেকেই ২ টা ভাগ হয়ে গেছেন। কেউ চাচ্ছিলেন যে আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক বা খেলার একটা শেষ আশা রেখেছিলেন। আর আরেক পক্ষ যারা চাচ্ছিলেন যে দেশের যে সম্মান, ইজ্জত সেটা যাতে বড়ভাবে থাকে। জয় আসলে বাংলাদেশেরই হয়েছে। আ শুরু থেকে আমরা এটার বিপক্ষে ছিলাম। আমরা চাচ্ছিলাম যে ভারতে না শ্রীলঙ্কাতে আমাদের খেলাগুলো হোক। আমরা খুব করেই চাচ্ছিলাম যে আমরা বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু আইসিসি যখনই আ আ ভারতের পক্ষ হয়ে বিসিসিআই যেখানে একদম নীরব একটা ভূমিকা পালন করছিল শুরু থেকেই, এবং এই ষড়যন্ত্রটা আপনার বিসিসিআইয়ের পক্ষ থেকেই ছিল। তাদের দেশের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ঢাকার জন্য আইসিসির কাঁধে বন্দুক রেখে এই যুদ্ধটা তারা করে গেছে। এই পর্যন্ত একটা কোনো তাদের পক্ষ থেকে মেইল বা সরি যে আমরা আপনাদেরকে খেলতে আসতে আ আহ্বান করছি, আমাদের দেশের পরিস্থিতি তেমন না, আপনারা একটু খেয়াল করুন, এই ধরনের কোনো কিছুই কিন্তু তারা করেনি। তারা নিশ্চুপভাবে নীরবতা পালন করে গেছে এবং আইসিসিকে তারা ব্যবহার করেছে, যেখানে তাদের নিজস্ব একজন ব্যক্তি যিনি বিসিসিআইয়ের আপনার হচ্ছেন সেক্রেটারি, সেখানে আইসিসির চেয়ারম্যান তিনি জয় শাহ। এটি একটি ভয়ংকর ফাঁদ ছিল বাংলাদেশের জন্য। আ শুরু থেকেই ভারত চাচ্ছিল না যে বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলুক। আপনারা হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবেন না। আপনারা শুধু মিলিয়ে নেন। আ ধরেন আমি আপনাকে দাওয়াত করলাম যে আমার বাড়িতে তুমি বেড়াতে এসো। কিন্তু আসার সময় আপনি আপনাকে আমি সতর্ক করলাম যে আমার বাড়ির আশপাশে কিছু মানুষ আছে যারা আপনাকে পছন্দ করেন না। আপনার উপরে আক্রমণ করতে পারেন। তো সেই হিসেবে একটু সাবধানে আসবেন। তো আপনি কি সেখানে সেই সাবধানতা অবলম্বন করে আপনার পরিবার নিয়ে আপনি কি যাবেন সেখানে দাওয়াত খেতে? আবার আপনাকে বলছেন যে, "তুমি কিন্তু এসো, হ্যাঁ? না আসলে কিন্তু আমি খুব মানে মন খারাপ করব।" এই যে বিষয়টা পুরোটাই একটা গেম ছিল, এবং ভারতের যে রাজনীতি, নোংরা রাজনীতি সেটার শিকার হলো। আ এক জায়গায় দেখা যাচ্ছে যে আসলে বাবা সামলাচ্ছেন সীমান্তে, আপনার আর এদিকে ছেলে সামলাচ্ছে হচ্ছে আইসিসি। ২ দিকেই আপনার হচ্ছে কি জয় শাহ এবং তার বাবা, আ অন্যদিকে বাংলাদেশি যারা অভিবাসী আছেন তাদেরকে তাড়াচ্ছেন সীমান্ত থেকে। হ্যাঁ? অমিত শাহ যিনি। তো এদিকে আসলে ২ টা জিনিসই মিলে গেছে একত্রে, যে বাংলাদেশকে কোনোভাবেই আসলে বিশ্বকাপে রাখা যাবে না। তো নিরাপত্তা ইস্যু আগে থেকেই ছিল। ডিসেম্বর ২০২৫ এ আপনার যেই আপনার একটা আইসিসির যেই মেইলটা দেয়া হলো আমাদের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টাকে আসিফ নজরুল সাহেবের নিকট বরাবর, যেখানে আপনার কিন্তু একটা যে সংখ্যা ছিল আ একদম ন্যূনতম থেকে একদম হাইয়েস্ট পর্যন্ত যেতে পারে, সেখানে যে কথাগুলো ছিল উল্লেখ, সেটা ছিল ২০২৫ এর ডিসেম্বরে। আর এদিকে যখন জানুয়ারির ৩-৪ তারিখের দিকে মোস্তাফিজের যে ইস্যুটা ছিল নিরাপত্তার, সেটা কিন্তু এই অ্যাসেসমেন্টটার আগে। তার মানে হচ্ছে যে তাদের পরিস্থিতি কিন্তু আরও আগে থেকেই খারাপ অবস্থায় ছিল, এবং সেটা ভারত খুব ভালো করেই জানতো যে এই আইসিসি নিরাপত্তা দিতে পারবে না এবং বিসিসিআইও দিতে পারবে না। তাহলে বলুন যে আমরা জেনে শুনে কেন এই ফাঁদে পা দিব? এবং যেখানে আপনার এটা মেটিকুলাস একটা ডিজাইন করা যে বাংলাদেশকে এবার আমরা বিশ্বকাপ খেলতে দিব না। আমরা মোস্তাফিজের ইস্যুটাকে ক্রিয়েট করব, যাতে নিরাপত্তা নিয়ে তারা তাদের দেশে একটু ভাববে এবং তারা কখনোই তাদের দল না পাঠায়। আমরা মুস্তাফিজকে একটা গেমের মাধ্যমে, নিলামের মাধ্যমে আমরা নিব, তারপর আমরা বাদ দিয়ে দিব এবং অপমান এমনভাবে করব যাতে আমাদের দেশের মান-ইজ্জতের কথা চিন্তা করে হলেও আমরা আমাদের দেশের জনগণ আমরা তাকে পাঠাবো না, এবং পরবর্তীতে আমাদের খেলোয়াড়দেরও নিরাপত্তার একটা ইস্যু আসবে। অটোমেটিক্যালি এটা চলে আসবে। এটা আপনি নিজেও করবেন না। তো আমি যদি নাই চাই আপনি আমার বাড়িতে বেড়াতে আসেন, আপনি আমার বাড়িতে নেমন্তন্ন খান, তাহলে সেখানে আপনি কিভাবে যাবেন? তো এইটা প্রশ্নই আসে না। এখানে আমরা যখন জাতিগতভাবে দেখলাম যে আমাদের মান-সম্মানের একটা প্রেস্টিজের একটা ইস্যু চলে আসছে এবং খেলার আগে দেশ বড়, তখন আমরা সেটাকে কিন্তু প্রায়োরিটি দিয়েছি। তো এখানে আমাদের কিচ্ছু করার ছিল না। এটা আমরা শুরু থেকেই ট্র্যাপে ছিলাম। তো এই হিসাবে আমাদের জয় হয়েছে, আমরা স্ট্যান্ডে ছিলাম। পাকিস্তান এখন বলছে যে তারাও বয়কট করবে। সেগুলা নিয়ে আসলে আমাদের মাথা ব্যাথার কিছু নাই। আমরা আমাদের পরবর্তী স্টেপগুলা কি নিতে পারি, কিভাবে গুছিয়ে নিতে পারি, সেগুলা নিয়ে আসলে ভাবতে পারি। কারণ গতকালকের সভায় বিসিবির সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে আসলে আমরা এখন আর কোনো কেস বা অন্য কোনো স্টেপে পরবর্তীতে যেতে চাচ্ছি না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।